আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। আপনাদের জানিয়ে দিচ্ছি 10-8-2024 তারিখে ঘটে যাওয়া বিশেষ খবর। ছাত্রদের তোপের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। আজ সকালে ভার্চুয়াল কোর্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনি পূর্ণাঙ্গ কোর্টের আয়োজন করেন, যার ফলে ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে দুপুর 1টার মধ্যেই পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয় এবং প্রধান বিচারপতি তিনি নীতিগত কারণেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। 100% ফলো করবে এখানে আপনি গ্যারান্টি সেটি এখানে দাঁড়িয়ে আছি আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছেন এখন? এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো? ওই কার্যালয়গুলোর মতো মনে করেন না। এখানে অনেক আপনার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ যেমন নথিপত্র কাগজপত্র আছে। এখানে কোনো ধরনের কিছু আমরা চাই না। আপনারা অনুগ্রহপূর্বক শান্তিপূর্ণভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন। দেশ এখনও সম্পূর্ণভাবে পুনর্গঠিত না হলেও অনেক রাজনৈতিক দলই এখন দেখা যাচ্ছে যে কবে নির্বাচন হবে তা নিয়ে তারা অতি উৎকণ্ঠায় ভুগছেন। তাদের মতে কবে হবে সেই আকাঙ্ক্ষিত নির্বাচন? এই জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন এটা এমন কি এখনও দেশ গঠিত হয়নি, আগে দেশ গঠন করা দরকার। সব কিছু অগোছালো রেখেই যদি নির্বাচন দেওয়া হয় তাহলে লাভ কি হলো? তাই নির্বাচন যখন জনগণ চাবে তখনই দেওয়া হবে। যদি তারা মনে করে যে এখনই নির্বাচন দেওয়া দরকার তাহলে দেবে। এটা এমন বড় কিছু না। এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কত দিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা তিনি কারণ তো তেমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, বললে করে দেবো। এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর কর্মীরা। সেনাবাহিনীর কর্মীদের পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে যান এবং তারা সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন। এমনকি সেনাবাহিনীদের সদস্যদেরও আঘাত করতে, এমনকি তাদের আহত করতেও কোনো রকমের দ্বিধাবোধ করেন নাই। তাছাড়াও রাস্তায় চলাচলরত যানবাহনও তারা ভাঙচুর করে। যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছিল বা তাদের সাথে একাত্ম হয়ে সেই সময় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তারা এখন অনেকেই রোষানলের শিকার হয়েছেন। এর মধ্যে শুধু মুসলমান নয়, এর মধ্যে অনেক সংখ্যালঘু কিংবা হিন্দুরাও থাকতে পারেন বলে ধারণা করা হয়। কারণ যারাই সেই সময়ে অত্যাচার অবিচার করেছে তারাই এই সময়ে সাধারণ মানুষের রোষানলে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। দেখা যাচ্ছে অনেক সংখ্যালঘু যারা আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্ট সরকারের হয়ে নানা রকম দুর্নীতি অবিচার বা অত্যাচার চালিয়েছে, তারা এখন ভারতে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করতে চাইছে। দেখুন প্রতিবেদনে। এখন তো আমাদের এখানে জানমাল নিয়ে বেঁচে থাকা একটা দায়, যেহেতু আমরা ওদেশে আওয়ামী লীগের রাজনীতি করছি, আমাদের থাকার মতো এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই। এই জন্য আমাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে। হাসিনা সরকারের গৃহপালিত পুলিশ বাহিনী ব্যর্থ হওয়ার ফলে হাসিনা সরকারের পতন ঘটে। এই হাসিনা সরকারের পুলিশ বাহিনী ছাত্রদের বিপ্লবের সময় নির্বিচারে অনেক ছাত্র হত্যা করে, যার ফলে তারা এখন ভয়ে আছে এবং তারা অনেকেই কর্মবিরতিতে আছে, যার ফলে অনেক জায়গায় সেনাবাহিনীর উপস্থিতিতে নিরাপত্তাজনিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। লোকজন ব্যাংকের বিভিন্ন বুথে গিয়েও তারা পাচ্ছেন না টাকা পয়সা। অধিকাংশ বুথই বন্ধ দেখা যায় এবং দুই একটা বুথ খোলা থাকলেও সেগুলোতে তারা টাকা পাননি। কেন টাকা পাননি এই ব্যাপারে নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসা করা হলে তারা জানান নিরাপত্তাজনিত কারণে মালিক পক্ষ বুথগুলোতে টাকা দিচ্ছেন না। তবে অনেকেই আবার বলছেন যে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানেন না। ক্যাশ নেই কালকের থেকে, এর আগে ক্যাশ ছিল, চালু ছিল, সব চালু আছে, কিন্তু ক্যাশ শেষ হয়ে গেছে। কোম্পানি থেকে বন্ধ রাখছে, এছাড়া কোম্পানি আমাদেরকে বেশি কিছু বলে নাই কেন বন্ধ রাখছে। এদিকে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বক্তৃতা দিচ্ছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের বা তাদের পরিবারের কোনো দায়িত্ব নেই লোকজনকে বা তাদের কর্মীদের রক্ষা করার। হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। পরবর্তীতে আবার তিনি বলেন তিনি আওয়ামী লীগকে ছেড়ে যাননি, তিনি এবং তারা আছেন আওয়ামী লীগের সাথে। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম। তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাকে যদি ফাঁসিও দিতে হয় আইনগতভাবে বিচার করে তাকে
সাজা দিতে হবে। তিনি গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক দলে সমাজে। এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে, এটা একটা ভুল হয়েছে। খালেদা জিয়াকে আটক করা সত্যি ঠিক হয়নি তাকে অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল। খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া যথোপযুক্ত কাজ হয়েছে। তিনি বলেন, দলের মধ্যে সবাই সরকারের কথায় চলে না। যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছে, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন। তবে আমার মতে আসলে ওইটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে দেওয়া। কিছু অতি উৎসাহ কর্মকর্তা আছেন যারা এই কাজগুলো করেছেন বলে তিনি জানান। বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের। দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়। তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় নাই, তারা নিজেদের মতন করে। আরও নতুন নতুন খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।